ফ্রান্সের নার্সাক শহরে একটি ফ্ল্যাটে এক ৯ বছর বয়সী বালককে তার মায়ের দ্বারা পরিত্যক্ত অবস্থায় ২ বছর একা জীবন কাটানোর ঘটনা প্রকাশ্যে এসেছে, যা জনমানসে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই বালকটি একাকী ছিল। এই সময়কাল তার মা ফ্ল্যাট থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে তার নতুন সঙ্গীর সাথে বসবাস করতেন। তদন্তে জানা যায়, পরিত্যক্ত অবস্থায় বালকটি মূলত টিনজাত খাবার, বিস্কুট ও প্রতিবেশীদের বাগান থেকে চুরি করা টমেটো খেয়ে বেঁচে থাকতো। আর ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ সংযোগ, হিটিং বা গরম জলের ব্যবস্থাই ছিল না। শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে একাধিক কম্বলে নিজেকে মুড়িয়ে রাখতে হতো এবং ঠান্ডা জলে স্নান করতে হতো। এত কঠিন জীবনযাপনের মধ্যেও বালকটি দৈনিক বিদ্যালয়ে যেত এবং নিজেকে একজন সাধারণ, হাসিখুশি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্র হিসেবে উপস্থাপন করত। তার চমৎকার আচরণ এবং ভালো ফল দেখে শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ কেউ তার এই চরম দুর্দশার কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি। স্থানীয় মেয়র বারবারা কৌতুরিয়ার জানান, ছেলেটি এতটাই স্বাভাবিক ছিল যে কারো পক্ষেই তার একাকী জীবনযাপন সম্পর্কে সন্দেহ করা সম্ভবই ছিল না। ২০২২ সালের সেপ্টেম্বরে একজন প্রতিবেশীর নাম প্রকাশ না করে কর্তৃপক্ষ বিষয়টি জানালে এই ঘটনাটি সামনে আসে। পুলিশি তদন্তে মায়ের মোবাইলের ডেটা বিশ্লেষণ করে প্রমাণিত হয় যে তিনি ফ্ল্যাটে নিয়মিত থাকতেন না, যদিও আদালতে তিনি তার সন্তানের সাথে থাকার দাবি করেছিলেন। এই বছরের শুরুতে আদালতে ৩৯ বছর বয়সী মাকে অপ্রাপ্তবয়স্ককে অবহেলা ও বিপন্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ৬ মাস তাকে গৃহবন্দী থাকতে হয়। বর্তমানে বালকটি সমাজ কল্যাণ সেবার তত্ত্বাবধানে পালক পরিবারে রয়েছে এবং তার জন্মদাত্রী মায়ের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে।